বন্ধুরা, আবার চলে এসেছে একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো আমি চিড়ে দিয়ে বিকেলের একটা টিফিন। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। এখানে 100 গ্রামের মতন মোটা চিড়া নিয়ে নিয়েছি। আমি এটাকে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। বন্ধুরা, আমি এই চিড়েটা এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এইখানে আমি দোকানের 1 চামচ দই দিচ্ছি। এইটা দোকান থেকে কেনা দই, আমার ঘরে পাতা দই না। আপনারা যদি ঘরে পেতে দেন তাহলে টক যদি কম থাকে তাহলে পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন। আর এইখানে আমি দোকানের বলে টক বেশি বলে সেই জন্য কিন্তু আমি 1 চামচের মতনই দিয়েছি। দিয়ে এটাকে আমি মেখে, যদি আপনাদের সময় থাকে বেশি, কিছুক্ষণ রেস্টে রাখলে এটা কিন্তু চিড়ে ফুলে যাবে। এখানে আমার চিড়ে আর দইটা দিয়ে মাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার চিড়েটা কিন্তু এখন ভালোই নরম হয়ে গেছে। এইখানে আমি একটা সেদ্ধ আলু নিয়েছিলাম, গ্রেট করে নিয়েছি। আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, চিড়েটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার হলো গিয়ে একসাথে করে মেখে নেবো চিড়েটার সাথে। বন্ধুরা, আমি কিছু সবজি অ্যাড করছি। আমি তো সেদ্ধ আলুটা গ্রেট করেছিলাম, সেটা তো মিশিয়েছি। এইখানে আমি একটু সবুজ ক্যাপসিকাম নিয়েছি। আপনারা যদি সবজি পছন্দ করেন তো দিতে পারেন, নাহলে শুধু আলু দিয়েও চিড়ে দিয়েও করতে পারেন। এখানে একটু লাল ক্যাপসিকাম ছিল আমার, সেটা আমি দিয়ে দিলাম। আর এইখানে একটু গ্রিন ছিল, হলুদ ক্যাপসিকাম ছিল, সেটাও আমি দিলাম। আমি শুধু ক্যাপসিকাম দিয়েই করছি, আপনারা চাইলে অন্য অন্য সবজিও অ্যাড করতে পারেন। এইখানে আমি 3টের মতন কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আরও অল্প কিছু ধনে পাতা কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে সব রকম 3 রকম আমি ক্যাপসিকাম অ্যাড করলাম আর ধনে পাতা অ্যাড করলাম। আপনারা এখানে পছন্দ মতন আপনাদের সবজি, কারণ আপনার বাড়ির লোক যেরকম পছন্দ করবেন আপনি সেই রকম রেসিপিটা করতে পারেন। এইখানে যা কিছু অ্যাড করতে পারেন। এইখানে আমি 1 চামচের মতন সাদা জিরে আছে নিয়ে নিলাম, দিয়ে দিলাম। এখানে কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কিছু সবজি অ্যাড করছি। আমি তো সেদ্ধ আলুটা গ্রেট করেছিলাম, সেটা তো মিশিয়েছি। এইখানে আমি একটু সবুজ ক্যাপসিকাম নিয়েছি। আপনারা যদি সবজি পছন্দ করেন তো দিতে পারেন, নাহলে শুধু আলু দিয়েও চিড়ে দিয়েও করতে পারেন। এখানে একটু লাল ক্যাপসিকাম ছিল আমার, সেটা আমি দিয়ে দিলাম। আর এইখানে একটু গ্রিন ছিল, হলুদ ক্যাপসিকাম ছিল, সেটাও আমি দিলাম। আমি শুধু ক্যাপসিকাম দিয়েই করছি, আপনারা চাইলে অন্য অন্য সবজিও অ্যাড করতে পারেন। এইখানে আমি 3টের মতন কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আরও অল্প কিছু ধনে পাতা কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে সব রকম 3 রকম আমি ক্যাপসিকাম অ্যাড করলাম আর ধনে পাতা অ্যাড করলাম। আপনারা এখানে পছন্দ মতন আপনাদের সবজি, কারণ আপনার বাড়ির লোক যেরকম পছন্দ করবেন আপনি সেই রকম রেসিপিটা করতে পারেন। এইখানে যা কিছু অ্যাড করতে পারেন। এইখানে আমি 1 চামচের মতন সাদা জিরে আছে নিয়ে নিলাম, দিয়ে দিলাম। এখানে কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে মাখা হয়ে গেছে। আর আমি এইখানে এইরকম ভাবে একটু মুঠো করে নিচ্ছি। মুঠো করে নিয়ে আমি একটা লম্বা মতন শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন। আমি এইভাবে হাতে একটু তেল মেখে নিয়েছিলাম। যতটুকু হাতের মধ্যে পাওয়া যায় তবেই কিন্তু এইটা সুন্দর থাকবে। দেখুন, হাতের তালাটা যতটা বড় অতটাই কিন্তু করেছি, ওর বেশি করিনি। কারণ কি, এর বাইরে চলে গেলে সরু মোটা হয়ে যাবে, সেজন্য কিন্তু আমি হাতের মাপেই করেছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এইভাবে সব তৈরি করে নেব। আমি খুব বড় বড় করছি না, এক মুঠে আমার যতটুকু হয় ততটুকুই আমি করছি, সেরকম হিসাবেই করছি বন্ধুরা। দেখুন, আমি আরেকটাও করে দেখালাম। হাতের মাপে করলে কি হয়, এটা একদম পারফেক্ট হয়, কোনো সরু মোটার ব্যাপার থাকে না, একই রকমভাবে থাকে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব তৈরি করে নেব।
বন্ধুরা 1 কাপ চিড়ে আর একটা গোটা আলু দিয়ে কত সুন্দর হালকা ফুলকা নাস্তা হয়। আমার এইগুলো সব তৈরি করে নিয়েছি আমি। আর এইখানে তেলটাও আমি গরম বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু দিলে অল্প 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 গরম তেলেই কিন্তু ছাড়তে হয়। আর এখানে ধাতক আমার কাঠের আগুন, সেই হিসেবে কিন্তু আমি এইখানে হলো গিয়ে পরিমাণ মতন একটু বেশি দিয়ে দিচ্ছি, যাতে নাকি হলো গিয়ে পুড়ে না যায় আর আমার শাঁকাটা ভালো ভেতর পর্যন্ত হয়ে যায়। আমার আরও যতটুকু উল্টানোর জায়গা রেখে আমি কিন্তু বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি। আমি উল্টে পাল্টে কিছু সময় আমি নাড়বো না, এখন কিছু সময় ভাজা হবে, তারপরে একটু শক্ত হলে কিন্তু এইখানে আমি হলো গিয়ে উল্টে পাল্টে আপনাদের দেখাবো কীরকম করে ভাজছি। দেখুন বন্ধুরা, এখানে আমার 2-3 মিনিটের মতন আমি এখানে জাল করেছি। দেখুন কত সুন্দর লাল করে হলো গিয়ে 1 পিঠ হয়ে গেছে। আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। এরকম আস্তেই করতে হবে, ধীরে সুস্থেই। বন্ধুরা দেখুন 1 পিঠ কি সুন্দর লাল কালার চলে এসছে, গোল্ডেন কালার। আমি সেই জন্য আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে 2 পিঠই একদম সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর কালারটা এসছে। আমি এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বন্ধুরা এখানে আমি লাল করে ভেজে নিয়েছি সব চিড়ের টিফিনটা। দেখুন কত সুন্দর লাগছে, যেমনি সুন্দর লাগছে সেমনি খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। আর দেখুন আমার চিড়েটা কিন্তু ফেটে যায়নি বা ভেঙেও যায়নি। এইভাবে আমি তুলে নেব। আমি একটু লাল একটু বেশি করেই ভেজেছি, কারণ কি আমার হলো গিয়ে বাড়ির লোকরা একটু বেশি করে কড়াটাই পছন্দ করে, সেজন্য কিন্তু আমি এইটা একটু বেশি করে লাল করে ভেজেছি। দেখুন এইভাবে আমার যে আর বাকিগুলো আছে আমি সেইগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নেব। বন্ধুরা এইখানে 1 কাপ চিড়ে দিয়ে আমি পুরো পরিবারের জন্য বিকেলের টিফিনটা তৈরি করেছি। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।